এখানে তুমি কি করছো? তোমাকে তো দেখে ফকির মনে হচ্ছে না। কেন, তোমার কি টেনশন হচ্ছে নাকি? টেনশন কেন করবো? রিজিকের মালিক আল্লাহ। তাহলে এত কথা বলছো কেন? চুপচাপ বসে থাকো। ও স্যার আমাকে কিছু টাকা দেন স্যার, আজ 3 দিন থেকে কিছু খাইনি স্যার। ঠিক আছে দিচ্ছি, দাঁড়া। এই নে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা? কি ব্যাপার ভাই, আপনি টাকা চাচ্ছেন না কেন? আপনার কি টাকা লাগবে না? আমার রিজিকের মালিক আল্লাহ, আমি কারো হাত পা ধরে টাকা দিতে পারবো না। আপনার যদি ইচ্ছা হয় আমাকে দেন, আমি চাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম না, দেখি আপনার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়। যাও যাও। এ ভাই, তোমার কি মাথা খারাপ নাকি? এই যুগে কারো হাত পা না ধরলে টাকা দেয় না তো। এই নে ফকির, তোকে আজকে 4000 টাকা দিলাম। দাদা আপনি খুব ভালো। এই নে, সাথে জামা কাপড়ও আছে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করে দিবে। ইনশাআল্লাহ ভাই। দেখি ও এমনি এমনি কিভাবে টাকা পায়। কেমন দিলাম ভাই? তুমি সারা জীবন আল্লাহর উপরে ভরসা করে থাকো, আরে হাত পা না ধরলে তো টাকা টুকি পাবা না তুমি একটা। ওই তো ফকির দুটো ওখানেই বসে আছে। আজকে এই দুধের সাথে আংটিটা মিশিয়ে আমার ফকিরকে সারপ্রাইজ দিব। দেখি এই অবস্থা দেখার পরে ওই ফকিরটার অবস্থা কি হয়। ও ফকিরটা দেখবে আর লুচির মতো ফুলবে। এই যে ফকির, তোমার জন্য এই যে 1 বাটি দুধ নিয়ে এসেছি, এটা তুমি খেয়ে নাও। নাও। এই যে ভাই, তোমার রিজিকের মালিক তো আল্লাহ, ওই তোমার রিজিক, তুমি রিজিক তোমার নিয়ে থাকো, দেখা যাবে। এই বুড়ো, এসব দুধ মুধ আমার খেতে ভালো লাগে না, এনে ধর তুই খা। আচ্ছা ঠিক আছে, তাহলে দাও, আমি নিয়ে গেলাম। আচ্ছা যা। এই ফকির, ও ভাই আপনি এসছেন? তোকে যে দুধের বাটিটা দিয়েছিলাম, তুই কি দুধটা খেয়েছিস? আরে না ভাই, ওই সব দুধ টুধ আমার খেতে ভালো লাগে না, ওই বুড়োকে দিয়ে দিয়েছিলাম। আরে তুই এটা কি করেছিস? তুই কি জানিস ওই দুধের বাটিতে কি ছিল? কেন ভাই, ওর ভিতরে কি ছিল? আরে পাগল, ওর মধ্যে একটা সোনার আংটি ছিল, যেটা বিক্রি করলে তোকে আর সারা জীবন ভিক্ষা করতে হতো না। বিসমিল্লাহ বলে দুধটা খাই। আরে দুধ খেতে গিয়ে তো কি লাগছে, মুখে বাঁধলো, দেখি তো। আরে তো সোনার আন্টি, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ।